দেওয়ার জন্য এখানে নারকেল করে নিচ্ছে আর ভাপা পিঠে যাতে তৈরি হবে সেই জিনিসটা প্রস্তুত করে নিচ্ছে। এই হচ্ছে মেন আটা আর এখানে নারকেল কোড়া আছে আগে থেকেই। এর সরাগুলো হচ্ছে এই যে আমার বাবাও ওয়েট করছে কখন খোলামুচি পিঠা হবে। লবণ মিশিয়ে নিচ্ছে, এখন অল্প অল্প পানি দিয়ে মিক্স করবে। এই যে অল্প অল্প করে আরো পানি দিয়ে দিচ্ছে। শীতকাল তো চলে যাচ্ছে আর আমাদের এখন পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। বাসায় অনেকদিন ধরে পিঠা খেতে ইচ্ছা হচ্ছিল, বিশেষ করে আমার মেজো বোন অনেকদিন ধরেই এই ভাপা পিঠা খেতে মন চাচ্ছিল। তো এই জন্য আমরা হচ্ছে এক আপুকে ডেকে নিয়ে আসছি যে আমাদের একটু পিঠা বানিয়ে দেওয়ার জন্য। কারণ আম্মু আগে একবার ট্রাই করছিল, সেভাবে ভালো হয়নি, কিন্তু প্রত্যেকবার আম্মুই কিন্তু বানিয়ে খাওয়ায়, কেন জানি না এবার ভালো হচ্ছিল না। আর আমাদের ক্রেভিংস ততটাই মানে বারবার বাড়ছিল যে আরও খেতে ইচ্ছা হচ্ছিল। ওই যে বলে না যে যখন পাই না তখন খেতে ইচ্ছা হয় আর যখন থাকে তখন খেতে ইচ্ছা হয় না। তো পাচ্ছিলাম না বলে এত ক্রেভিংস উঠছিল আমাদের। তো অবশেষে আমরা এখন খেতে পারছি। পিঠাগুলো কি সুন্দর দারুণ হয়েছে, আপনাদেরকে আবার আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানিয়েছে। আর এইটা কিন্তু তাদের বাসা থেকেই আনা, মানে খোলামুচি পিঠার যে জিনিসটা মানে হাঁড়ি, সেটা হচ্ছে তাদের বাসা থেকেই আনা, এটা হচ্ছে আমাদের কেনা ছিল না। এখন আমরা সবাই মিলেই ভাপা পিঠার রেসিপি শিখে নিয়েছি। ইনশাআল্লাহ পরের বার থেকে আমরা পারবো, চেষ্টা করলে। ভাপা পিঠার ডোটা যত সুন্দর হবে ততই কিন্তু খেতে মজা। এই যে দেখুন কেমন হয়েছে, আমি যে কতটা পিস খেয়েছিলাম বলার বাহিরে। আর যখন দোকানে আমরা কিনে নিয়ে আসি দোকানের ভাপা পিঠে, তার ভিতরে না ভালো মতো গুড় থাকে না নারকেল থাকে, শুধুমাত্র ওই যে চালের যে গুঁড়াটা সেটাই দিয়ে রাখে। চলুন দেখি নেই যে কিভাবে বানিয়েছে। প্রথমে ভালো মতো মানে পাত্রটা পরিষ্কার করে নিয়ে এর ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিল, আর তারপর এর ভিতরে দিয়ে দেবে গুড় আর তার সাথে সামান্য নারকেল, মানে সামান্য না, আমরা বেশ ভরে ভরেই দিচ্ছিলাম। তো এগুলো দিয়ে তারপর কিন্তু আবার চালের গুঁড়া দিয়ে দিবে খুব ভালো মতো, আর দিয়ে তারপর আলতো হাতে আস্তে আস্তে চেপে দিবে, খুব শক্তভাবে না বাট আলতোভাবে আস্তে আস্তে চেপে দিবে যেন খুব ভালো মতো সব কিছু এঁটে যায়। তারপর এক এক করে সব কিছুই চুলার উপরে দিয়ে দিবে। আর আমাদের কিন্তু ইতিমধ্যে 3টা হয়ে গিয়েছে। এখন একটু পরে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে। আর তার আগে একবার চেক করা নেওয়া হচ্ছে যে ঠিক মতো হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ ভালো হয়ে গিয়েছে। আর আপনারা কে কে এই শীতে ভাপা পিঠা খাননি বা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমি সবার জন্য একটা রিপ্লাই ভিডিও বানাবো ইনশাল্লাহ। যারা কমেন্ট করবেন তারা আমার কাছে প্রায় সময় সাপোর্ট চেয়ে থাকেন, তো এইটাই আপনাদের একটা বড় সুযোগ। সো দ্রুতই কমেন্ট করতে থাকুন আর আমার রিপ্লাই ভিডিও পাওয়ার পর আপনারা সাপোর্ট পাবেন কিনা সেটাও জানাবেন। তো এই ফাঁকে কিন্তু আমাদের অনেকটাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর আমার এখন ভিডিওর ভয়েস দিতে গিয়ে আবার লোভ লাগছে যে আমি আবার কবে খাবো, কারণ এটা কিন্তু বানানো এত বেশিও ইজি না। বানাতে গেলে অনেক প্রসেসের দরকার হয়, অনেক সময়ের দরকার হয়। তো এই যে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। আমার তো আবার লোভ লেগে যাচ্ছে, আপনাদের লোভ লাগছে কিনা জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।